পিসি কি রান্না করছো আজকে? আজকে অনেক কিছু রান্না করব। এটা কুমড়োটা কাটছি, কুমড়োটা রান্না করব লাস্টে। আর এখন এই যে গাজরটা কাটলাম, গাজর, বিনস আর মটরশুঁটি, বুঝলি, এই দিয়ে একটা মুগ ডাল হবে, মুগ ডালের সবজি হবে। আর এই যে এখানে মাশরুম আছে, মাশরুমটা আলু দিয়ে হবে। মাশরুম খাবি? হ্যাঁ হ্যাঁ এই করো। দেখ, ভালো লাগে তোর? হ্যাঁ হ্যাঁ, গুড্ডু খুব ভালোবাসে। এ দেখ সবজি, কত সবজি এনেছি, দেখ সবজি হ্যাঁ, অনেক এনেছি। বাজার এনেছো তো। মটরশুঁটি এনেছি, কাঁচকলা এনেছি, কুমড়ো এনেছি, সব দেখ ব্যাগের ভেতরে কত বাঁধা এনেছি, এনেছি, সব এনেছি। আজকে এতগুলো রান্না করবো? না, আজকে দুটো রান্না করবো, মাশরুম করবো আর সবজি দিয়ে ডাল করবো, সব নিরামিষ তো, আজ শনিবার। চলো বন্ধুরা, অনেক বাজার তো এনেছি, সব তো আর রান্না হবে না। আজকে এই সবজির ডালটা তোমাদের আজকে দেখাবো, আর মাশরুম আলু দিয়ে এই দুটো রেসিপি আজকে আমি তোমাদের দেখাবো। মাশরুম তো আমরা সবাই খেয়েছি, খুব সুন্দর খেতে। এই মাশরুমটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আর রান্না করব আমি নিরামিষ। তা ভালো করে কেটে ধুয়ে এবার আমি গ্যাসটা ধরিয়ে কড়াইতে 1 গ্লাসের মতো জল দিয়ে হাফ চামচের থেকেও অল্প হলুদ আর হাফ চামচ নুন দিয়ে আমি এটাকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার কারণ যে মাশরুমের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি একটু 2 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিচ্ছি। তা মাশরুম আবার খড়েও হয়, ওটা নিজে থেকে হয়, কিন্তু এই মাশরুমটা তৈরি করতে হয়, চাষ করে তৈরি করতে হয়। আর এটাই আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম। মাশরুম আমার 2 মিনিট সেদ্ধ হয়ে গেছে, ছেঁকে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল বসিয়ে মাশরুমগুলোকে আমি ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। দেখো লালচে লালচে হয়ে গেছে। এবার মাশরুমগুলোকে আমি তুলে নিচ্ছি। আবার একটু পরিমাণ মতো তেল দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টে এলাচ আর 4-5টা লবঙ্গ, 4-5টা গোটা গোলমরিচ আমি দিয়ে দিয়েছি। এবার আমি মাশরুমে 1 চামচ গোটা জিরে দিয়েছি। মাশরুমে আমি আলু দেওয়ার জন্য 250 গ্রাম আলু এভাবে কেটে নিয়েছি। এবার এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, 1 চামচের মতো বেটে নিয়েছিলাম, সেটা দিলাম। আর এখানে ডিশের মধ্যে আমি সব হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব আমি স্বাদ মতো লবণ সব দিয়ে দিয়েছি। এবার যেহেতু মশলাগুলো গুঁড়ো, তাই আমি সামান্য জল ব্যবহার করেছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার 1 মিনিটের মতো আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকাটা তুলে আরেকবার নেড়ে দিচ্ছি। এবার এটা কষানো হয়ে গেছে। এবার এর সাথে আমি যে মাশরুমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। মাশরুমগুলোকে আলু আর মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, আর কষিয়ে নিয়ে আরও 2 মিনিট আমি ঢেকে রাখলাম। এবার 2 মিনিট ঢাকার পর আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এবার জল ব্যবহার করব। জলটা আমি এমনভাবে দেব যে বেশি যেন ঝোলটা মানে শুকিয়ে না যায়, একটু জলসা জলসা থাকবে। আর আলুগুলোকেও সেদ্ধ করার জন্য একটু সামান্য জল আমি বেশি ব্যবহার করছি। আগে নুন দিয়েছিলাম, তাও একটু চেখে দেখলাম, তার একটু নুন লাগবে, তাই আমি দিয়েছি। আর নুন আর ঝালটা দুটোরই ব্যালেন্স ঠিক করার জন্য আমি হাফ চামচ চিনি ব্যবহার করেছি। আবার 2 মিনিটের মতো আমি ঢেকে দিলাম।
2 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাশরুমও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চামচ ঘি ব্যবহার করলাম আর 1/2 চামচ গরম মশলাও ব্যবহার করলাম। এবার রান্না প্রায় আমার শেষের দিকে। এবার আমি যেভাবে রান্নাটা করেছি, মাশরুমটা নিরামিষ রান্না আমি করেছি, আর আমিষ রান্নাও আমি করেছি, সেটা বানিস কিচেনে গেলে তোমরা দেখতে পাবে। আমি যেভাবে করেছি সেভাবে তোমরা করবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে তোমরা কেমন রেসিপি দেখতে চাইছো। আমি ঠিক দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন রেসিপি দেখবার জন্য। ধন্যবাদ।